হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। লাজুক বলছি ওয়েবসাইট থেকে। তো লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে ম্যাক্সবান্টির যে অফারগুলো আছে, ম্যাক্সবান্টির আপনার হচ্ছে যে সিপি অফারগুলো, এই অফারগুলো নিয়ে হচ্ছে আমি কথা বলেছিলাম যে একটা অফারে মূলত কি কি বিষয় থাকে, দেন হচ্ছে কি কি ট্রাফিক অ্যালাউ করে, এগুলো আমরা কোথায় পেতে পারি, অফার সম্পর্কে ডিটেলস হচ্ছে আমরা কোথায় পেতে পারি, এই বিষয় সম্পর্কে মোটামুটি আপনার হচ্ছে খুব ভালো একটা আইডিয়া হয়েছে আশা করি। তো এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো, আমি আমার ডেস্কটপটা হচ্ছে আপনার শেয়ার করি। ওকে, সো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ম্যাক্সবান্টি অ্যাকাউন্ট। আমরা অলরেডি এর আগেও এটা দেখেছি। সো এখন আমরা ছিলাম হচ্ছে যে জায়গাতে, সেটা হচ্ছে ফাইন্ড এ গুড অফার। কিভাবে আমরা খুব ভালো একটা অফার হচ্ছে আমরা নিতে পারি। এবং পাশাপাশি আপনাদেরকে আমি অলরেডি দুইটি জিনিস হচ্ছে বলেছিলাম যে আপনার সিঙ্গেল অফার এবং হচ্ছে মাল্টি অফার, বা সিঙ্গেল কান্ট্রি অফার এবং হচ্ছে মাল্টি কান্ট্রি অফার। তো সেক্ষেত্রে আমাদের নাম্বার ওয়ান যেটা, সো আমি আপনার হচ্ছে এখানে দেই সিঙ্গেল অফার অ্যান্ড হচ্ছে যে আপনার মাল্টি অফার। ওকে, সো মাল্টি, আচ্ছা যাই হোক বোঝা যাবে। তো একটা হচ্ছে আমাদের কি সিঙ্গেল অফার অথবা আমাদের হচ্ছে মাল্টি অফার, এটা আমাদের কি হচ্ছে আপনার দেখতে হবে। তো আমরা এটা মাথায় রাখবো অবশ্যই। এবং পাশাপাশি হচ্ছে আমরা চলে আসি এইখানে, এবং এখানে দেখেছিলাম হচ্ছে ট্রাফিক সোর্স। এখানে দেখতে পাচ্ছেন যে অলমোস্ট কিছু কোম্পানি, যেমন আমি এই একটা অফার, এই অফারটা হচ্ছে আপনাকে একটু দেখাই তাহলে বুঝবেন। যেমন দেখুন, এই হচ্ছে একটা অফার। এই অফারটা এই মুহূর্তে আমার জন্য অ্যাপ্রুভ না, আমি এই অফারটা প্রমোট করতে পারবো না। আমার কি করতে হবে, আগে হচ্ছে এটা রিকোয়েস্ট করতে হবে, রিকোয়েস্ট করে দেন হচ্ছে এটার অ্যাপ্রুভাল নিয়ে কাজ করতে হবে। এবং আরেকটা বিষয় দেখুন যে অ্যালাউ ট্রাফিক টাইপ, শুধুমাত্র ইমেল ট্রাফিক হচ্ছে তারা অ্যালাউ করছে, আদার্স কোনো ট্রাফিক তারা অ্যালাউ করছে না। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এই যে ট্রাফিক যেই সোর্সগুলো আছে, এমন কোনো অফার আমরা নেব যে অফারগুলোতে মোটামুটি আপনার আদার্স, মানে মোটামুটি ইনসেন্টিভ ট্রাফিক বাদে বাকি যেই ট্রাফিকগুলো আছে তার অলমোস্ট সবগুলো ট্রাফিক যেন অ্যালাউ করে, এইরকম হচ্ছে আমরা কোনো একটা অফার চুজ করার চেষ্টা করব। এবং পাশাপাশি হচ্ছে আমাদের দেখতে হবে এই যে যেটা সিঙ্গেল অফার বা মাল্টি অফার, মানে বিভিন্ন কান্ট্রি, যেমন এই অফারটা দেখেন শুধুমাত্র কনভার্ট হবে কোথা থেকে, ইউনাইটেড স্টেট থেকে। তো দ্যাট মিনস এই যে অফারটা আছে, এই অফারটা ভালো, খারাপ না। কনভার্ট আপনার হচ্ছে দেখেন কমপ্লিট অন ভ্যালিড, লিড সাবমিট, দ্যাট মিনস হচ্ছে মেবি এইখানে লিড বলতে তারা কি বোঝাচ্ছে আমি এখানে মানে বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি এটা কোনো সেলস অফার নাকি কোনো ইমেল সাবমিট অফার। এই মুহূর্তে এখান থেকে আমরা এটা আসলে বুঝতে পারছি না। এটা আমাদের বুঝতে হলে অবশ্যই হচ্ছে ল্যান্ডিং পেজ ডিটেলস হচ্ছে দেখতে হবে। এছাড়া পাশাপাশি আমরা চাইলে কি করতে পারি, আমাদের অ্যাফিলিয়েট ম্যানেজার যে আছে তার সাথে হচ্ছে আমরা কথা বলতে পারি। আচ্ছা, তো এই যে অফারটা আছে, আমি এই অফারটা নিয়ে ধরুন আমি হচ্ছে কাজ করব না, আমি সার্চ ক্যাম্পেইনে আসি। আমরা মূলত কি কি জিনিস হচ্ছে দেখব, আমি নর্মালি হচ্ছে নোটপ্যাড এটা হচ্ছে ওপেন করি এবং কয়েকটা বিষয় হচ্ছে আমাদের দেখতে হবে। আচ্ছা, কয়েকটা বিষয় দেখার আগে প্রথম হচ্ছে আমরা একটা জিনিস হচ্ছে একটু শিখে নেই। লাইক হচ্ছে আমাদের দুই ধরনের হচ্ছে অফার থাকে। লাইক যদি আপনি হচ্ছে স্মল ক্যাম্পেইন করেন, মানে আপনার স্মল আপনার ক্যাম্পেইন হয়, স্মল বাজেট বা আপনার হচ্ছে স্মল ক্যাম্পেইন হয়। আর ক্যাম্পেইন দুই ধরনের আপনি হচ্ছে করতে পারেন, একটা হচ্ছে স্মল আর একটা হচ্ছে আপনার লং টাইম। সো এটা আমরা স্মল বা শর্ট টাইম বলতে পারি, শর্ট টাইম। ওকে, সো শর্ট টাইম। সো দুই ধরনের হচ্ছে ক্যাম্পেইন আপনি করতে পারেন, দুই ধরনের ক্যাম্পেইন, একটা হচ্ছে শর্ট টাইম আর একটা হচ্ছে লং টাইম। এখন দেখেন সিপিএ মার্কেটের ক্ষেত্রে দ্যাট মিনস হচ্ছে সিপিএ যে অফারগুলো আছে, এই অফারগুলো মূলত হচ্ছে স্ট্যাবল কোনো অফার না। এই যে অফার, এই অফারগুলো মূলত হচ্ছে স্ট্যাবল কোনো অফার থাকে না। লাইক আজকে ক্যাম্পেইন আছে, ভেন্ডরের মন চাইছে, ভেন্ডর আগামী 15 দিন পর থেকে ক্যাম্পেইন বন্ধ করে দেবে। তো সেক্ষেত্রে আপনি একটা সিপিএ অফার নিয়ে লং টাইম কাজ করতে পারবেন না। শর্ট টাইম এবং লং টাইম দুইটা প্রসেসে আপনি হচ্ছে কাজ করতে পারেন। তো আমি আপনাদেরকে এখানে একটু ডিটেলস বলি। লাইক হচ্ছে লং টাইম যদি আপনার অফার হয়, লং টাইম অফারের ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে ব্লগ যে মেথড আছে, এই মেথডে আপনি কাজ শুরু করতে পারেন যদি লং টাইম কোনো কিছু হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সিপিএ যে অফারগুলো আছে এগুলো আসলে লংজিভিটি কম,
এগুলোতে মূলত হচ্ছে যেই অফারগুলো থাকে এগুলো নিয়ে আপনার হচ্ছে লং টাইম কাজ করা যায় না, অফারগুলো হচ্ছে কিছুদিন পর পরই হচ্ছে বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে লং টাইম কাজ করাটা আমাদের জন্য অনেক টাফ হয়ে যায়। এছাড়া পাশাপাশি লং টাইম যদি আপনি কাজ করতে চান কোনো সিপিএ অফার নিয়ে, তাহলে এখানে আরেকটা অল্টারনেটিভ অপশন, সেটা হচ্ছে ইমেল সাবস্ক্রাইবার কালেক্ট করা। দ্যাট মিনস হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করে সেখান থেকে ট্রাফিক এনে ইমেল সাবস্ক্রাইবার আমাদের হচ্ছে গেইন করা এবং তাদেরকে কন্টিনিউ হচ্ছে আমরা ইমেল পাঠাতে পারবো। এখন ব্লগিং থেকে বেস্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার ইমেল সাবস্ক্রাইবার। কারণ দেখেন, যদি সিপি অফার নিয়ে আপনি কাজ করেন, দেখা যাবে যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার আসবে এবং ওই অফারগুলো নিয়ে আপনি আপনার ব্লগে কন্টেন্ট লিখছেন, আর্টিকেল লিখছেন, দ্যাট মিনস হচ্ছে কন্টিনিউ হচ্ছে রিভিউগুলো লিখছেন। কিছুদিন পর অফারটা বন্ধ হয়ে গেল, তো সেক্ষেত্রে আপনার ওই কন্টেন্টটা আপনি কষ্ট করে র্যাঙ্কিংয়ে যদি আনেনও, তাতে কিন্তু ওই অফার থেকে তেমন কোনো বেনিফিট হচ্ছে আপনি পাবেন না। তো সেক্ষেত্রে ব্লগিংটা টোটালি হচ্ছে আপনার ঝামেলা হবে, বা ব্লগিং থেকে তেমন বেনিফিট আপনি করতে পারবেন না। যদি ব্লগিং করতে চান, আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনার জন্য সব থেকে বেটার। যদি সিপিএ করতে চান, তাহলে আপনার জন্য বেটার হচ্ছে ইমেল মেথডে কাজ করা। দ্যাট মিনস আমাদের যেই আপনার হচ্ছে রোড ম্যাপ, যেটা 2 নাম্বার ছিল, এটা হচ্ছে আমাদের জন্য বেটার। শর্ট টাইম যে অফারগুলো আছে, শর্ট টাইম অফারের ক্ষেত্রে আমরা মূলত হচ্ছে 2 ধরনের অফার নিয়ে কাজ করতে পারি। এখানে কি অফার থাকে, এক হচ্ছে এসওআই, একটা হচ্ছে আপনার ডিওআই, এবং পাশাপাশি আপনার হচ্ছে সেলস। ওকে, সো এসওআই যেটা, এটার মানে হচ্ছে সিঙ্গেল অপটিন কি, মূলত এই হচ্ছে আপনার একটা ল্যান্ডিং পেজ, মানে এটা হচ্ছে সেলস অফার পেজে ধরেন হচ্ছে ইমেল সাবমিট করার একটা অপশন থাকবে, আপনি ট্রাফিক নিয়ে আসবেন এবং এখানে যদি কেউ ইমেল সাবমিট করে, তাহলেই আপনি হচ্ছে এখান থেকে $1 বা $2 আপনি হচ্ছে কমিশন পাবেন, $1 বা $2 কমিশন পাবেন। এটা হচ্ছে সিঙ্গেল অপটিন। ডাবল অপটিন যেটা আছে, ডাবল অপটিনটা হয় হচ্ছে এরকম যে একটা অফার পেজে ইমেল যখন সাবমিট করবে আপনার ক্লায়েন্ট, তার ইমেইলে একটা ইমেল যাবে এবং ওই ইমেলটা ভেরিফাই করতে হবে। যদি সে ভেরিফাই করে, তাহলে এখান থেকে আপনি কমিশন পাবেন। দ্যাট মিনস ফেসবুকে একটা অফার দিল, আপনার বললো যে আপনার মাধ্যমে যদি ফেসবুকে কেউ রেজিস্ট্রেশন করে, আপনাকে $5 দেওয়া হবে, বাট সেটা হচ্ছে ডাবল অপটিন বা ডিওআই আপনার হচ্ছে অফার। তাহলে কি, মূল বিষয় হচ্ছে ফেসবুকে যখন রেজিস্ট্রেশন করলে তার ইমেল একটা ভেরিফিকেশন মেল যাবে, ওই মেলটা যখন ওপেন করবে এবং ইমেলটা ভেরিফাই করবে, তখন হচ্ছে লিডটা কাউন্ট হবে। এটা হচ্ছে মূলত কি, ডাবল অপটিন। আর সিঙ্গেল অপটিনে শুধুমাত্র কেউ ইমেল সাবমিট করলেই হচ্ছে অফারটা ফুলফিল হবে, আপনি $1 $2 হচ্ছে পাবেন। তো এই যে এসওআই এবং হচ্ছে ডিওআই, এই যে 2টা বিষয় আছে, এই 2টা বিষয় নিয়ে আপনি হচ্ছে শর্ট টাইম প্রজেক্টে কাজ করতে পারেন। লং টাইম প্রজেক্টে কাজ করতে গেলে সেটা হচ্ছে অবশ্যই আপনার সেলস। আপনি যদি সেলস নিয়ে কাজ করেন, আপনার চিন্তা করতে হবে হচ্ছে লং টাইম প্রজেক্ট। সেক্ষেত্রে ইমেল মার্কেটিং আপনার হচ্ছে করতে হবে। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। ঠিক আছে, এছাড়া পাশাপাশি এটা হচ্ছে আমাদের শর্ট টাইম আপনার হচ্ছে বিষয়। আমরা যখন কোনো অফার চুজ করব, তো সেক্ষেত্রে প্রথমেই ওই যেটা বললাম, সেটা হচ্ছে যে আমরা কি মূলত শর্ট টাইম কাজ করব, নাকি হচ্ছে কোনো লং টাইম প্রজেক্ট আপনার হচ্ছে আমরা শুরু করব। এটা হচ্ছে আমাদের প্রথম চিন্তা করতে হবে। তো আমি মূলত সিপিএর ক্ষেত্রে বেশি প্রিফার করি, বা আমি নিজে যেটা করি সেটা হচ্ছে যে শর্ট টাইম যে অফারগুলো আছে, শর্ট টাইম যে প্রজেক্ট, এগুলো হচ্ছে আমি ট্রাই করি এবং এগুলো দিয়ে হচ্ছে আমি কাজ করি। প্রথম আমি চিন্তা করে নিলাম শর্ট টাইম না লং টাইম, এটা হচ্ছে আমাদের দেখতে হবে। সেকেন্ড হচ্ছে সিপিএ, যদি আপনি লং টাইম যদি করেন, শর্ট টাইম যদি করেন, আমি দুইটার হচ্ছে বিষয় হচ্ছে আপনাদেরকে আরও একটু ডিপলি আমি বলার চেষ্টা করি, বিকজ আমি এখানে আপনাদেরকে নলেজ শেয়ার করছি, আমার নলেজটা হচ্ছে আপনাদেরকে আমি শেয়ার করছি। তো এটা হচ্ছে শর্ট, ওকে, সো শর্ট, আর আরেকটা হচ্ছে আপনার লং। ওকে, সো আমি এখানে যে বিষয়টা বলছিলাম যে শর্ট টাইম এবং লং টাইম দুইটা প্রজেক্টের কোনটাই হচ্ছে আপনি কাজ করবেন। যদি আপনি হচ্ছে শর্ট টাইম প্রজেক্ট নিয়ে কাজ করেন, তাহলে আপনার জন্য স্টার্টিং বেটার হবে, সেটা হচ্ছে যে এমন কোনো অফার, যে অফার থেকে আপনি পার লিডে $1 থেকে শুরু করে $10 পর্যন্ত হচ্ছে কমিশন পাবেন। নাম্বার 1, আমাদের শর্ট টাইম যে অফারগুলো, এগুলোর ভেতরে যেটা অফার, সেটা হচ্ছে $1 থেকে $10 পর্যন্ত আপনি হচ্ছে কমিশন পাবেন।
এমন হচ্ছে অফার নিয়ে আমাদের কাজ করলে বেটার, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের শর্ট টাইম প্রজেক্টের ক্ষেত্রে আমরা কোন ধরনের অফার নিতে পারি? আমরা নিতে পারি হচ্ছে SOI, দ্যাট মিনস হচ্ছে লিড টাইপের যে অফারগুলো আছে, দ্যাট মিনস হচ্ছে আমরা এমন একটা অফার নেব যেখানে ইমেল সাবমিট করলে আমরা $1 বা $2 করে আমরা কমিশন পাবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে সিঙ্গেল অপটিন যে অফারগুলো আছে এই অফারগুলো হচ্ছে আমরা নেওয়ার চেষ্টা করবো। এখানে আমরা জানি আরেকটা অপশন আছে কি DOI, ডাবল অপটিন। সো আমরা ডাবল অপটিন নিয়েও কাজ করতে পারি, কোনো প্রবলেম নেই, বাট আমরা ফার্স্ট যেটা খুঁজবো সেটা হচ্ছে SOI, শুধুমাত্র কেউ ইমেল সাবমিট করলেই আমি হচ্ছে একটা কমিশন পাবো। সেক্ষেত্রে কত? $1 থেকে $10 কমিশন হচ্ছে আমরা পাই, এমন বিষয় হচ্ছে নেব। আচ্ছা, থার্ড হচ্ছে আপনার এইখানে যেটা নিশ, দ্যাট মিনস হচ্ছে আপনি যখন অফার চুজ করবেন, এখান থেকে যখন অফার চুজ করবেন তখন আপনার নিশ সিলেক্ট করতে হবে। এখন এই নিশ যেটা আছে সিপিএ এর ক্ষেত্রে স্পেসিফিক আপনার এমন কোনো নিশ ফিক্সড না করে নিলেও হবে। আমরা মূলত যখন রিসার্চ করব তখন যে কোনো একটা নিশ আমরা আগে আমাদের এই উপরের ক্রাইটেরিয়াগুলো আমরা ফলো করব, এগুলো দেখব। এরপর যেই নিশটা আমরা ভালো লাগে, যেই নিশটা আমরা পাই, যেটা থেকে আমরা বেনিফিট পেতে পারি, এইরকম কোনো একটা নিশ হচ্ছে আমরা নেব। বিকজ এটা আমাদের শর্ট প্রজেক্ট, এটা আমাদের লং কোনো প্রজেক্ট না। এবং যেই নিশেই হোক না কেন আপনি ট্রাফিক কিন্তু জেনারেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন নিশের ক্ষেত্রে আমি আপনাদেরকে কয়েকটা প্রফিটেবল নিশের কথা বলি। লাইক হচ্ছে যদি শর্ট টাইম প্রজেক্টের জন্য যদি চিন্তা করেন তাহলে নিশের ক্ষেত্রে ভালো নিশ হচ্ছে আপনার সার্ভে টাইপের যে অফারগুলো আছে এগুলো খুব ভালো কনভার্ট হয়। এরপর হচ্ছে আপনার গিফট কার্ড, বিভিন্ন গিফট কার্ড, এগুলো হচ্ছে আপনার ভালো কনভার্ট হয়, যেগুলো ফ্রিবি টাইপের আপনার বিষয়, যেগুলো জাস্ট ইমেল সাবমিট করবে, দ্যাটস ইট, ওকে। সো সার্ভে, গিফট কার্ড। এরপর আপনার আছে হচ্ছে অ্যাডাল্ট। সো আনফর্চুনেটলি আমি অ্যাডাল্ট নিয়ে কাজ করি না, বিকজ আমি একটু আপনার হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হচ্ছে আমি এটা আপনার পছন্দ করি না। তো সেক্ষেত্রে হচ্ছে এটা নিয়ে আমি আসলে নিজে ক্যাম্পেইন করি না। এবং আমার কাছে আমার ব্যক্তিগত মতামত, আপনারা চাইলে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বিকজ আমার কাছে মনে হয় যে এটা দিয়ে যে ইনকামটা আমি করব সেটা কমপ্লিটলি আমার কাছে হারাম হবে, আমার ইনকামটা হালাল হবে না। সো আমি আমার ফ্যামিলিকে আপনার সবসময় চাই যে হচ্ছে আমি নিজে হালাল খেতে এবং হালাল উপার্জন করতে। তো এই জন্য হচ্ছে আমি এই নিশে আসলে কাজ করি না। আপনারা চাইলে করতে পারেন, আমি আপনাদেরকে এটা বলছি না, বা আমি বলছি না যে আপনারা এটা করবেন না, এটা করা খারাপ বা সেই, আপনারা চাইলে করতে পারেন ভাই, বাট আমি আসলে ব্যক্তিগতভাবে এটা নিয়ে কাজ করি না। আমি আপনাকে আইডিয়া দিচ্ছি যে এই নিশেও আপনার খুব ভালো হচ্ছে কনভার্সন আপনি হচ্ছে পাবেন। এছাড়া পাশাপাশি আর কি আছে, লাইক হচ্ছে আপনার ডাউনলোড টাইপের যেই আপনার হচ্ছে অফারগুলো আছে এগুলো ভালো কনভার্ট হবে। এরপর আপনার জাস্ট ইমেল সাবমিট যেগুলো আছে, আমি জাস্ট হচ্ছে একেবারে সহজে যেটা বলি ইমেল সাবমিট টাইপের যে অফারগুলো আছে, এর সাথে পাশাপাশি আমাদের আছে হচ্ছে মেক মানি, ওকে। সো মেক মানি মূলত শর্ট প্রজেক্টের ক্ষেত্রে আমরা দেখব $1 থেকে $10 কমিশন, ইমেল সাবমিট টাইপের অফার বা জিপ সাবমিট টাইপের অফার, যেগুলো শর্ট টাস্ক, একেবারে ছোট কাজ, এই টাইপের কোনো কিছু হচ্ছে আমরা দেখব। নিশের ক্ষেত্রে এই নিশগুলো হচ্ছে নিয়ে আমরা রিসার্চ করতে পারি, বাট আপনার এগুলো হচ্ছে বেটার। বাট এর পাশাপাশি আমরা যখন রিসার্চ করব তখন যে নিশটা আমার ভালো লাগে বা যেটা আমি ভালো অফার পাই সেটা নিয়ে আমি চাইলে কাজ করতে পারি। এখন আসেন হচ্ছে লং টাইমের ক্ষেত্রে আপনি কোন অফার নেবেন। লং টাইমের ক্ষেত্রে নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে একেবারে কম করে হলেও $10 থেকে $50 কমিশন থাকে এমন অফার হচ্ছে আপনার নিতে হবে। $10 থেকে $50 কমিশন এমন মিনিমাম 10 থেকে 50, এর উপরে আরও যদি হয় তাহলে আরও ভালো, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2, আমাদের যে অফারগুলো নেব সেই অফারগুলো অবশ্যই আমাদের দেখতে হবে যে সেটা লং টাইম স্টে করবে কিনা, অফারটা লং টাইম স্টে করবে কিনা। নাম্বার 3, আপনি এইখানে যেই লং টাইম অফার নেবেন তার ভেতরে দেখবেন ট্রায়াল কোনো অফার আছে কিনা। লাইক ট্রায়াল, ধরেন হচ্ছে হেলথের কোনো একটা মানে আপনার ফ্যাট লস টাইপের বা ফ্যাট বার্নিং টাইপের কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা বোতল ওষুধ, এটা হচ্ছে আপনার ট্রায়াল অফার, যে শুধুমাত্র শিপমেন্ট ফি দিলেই হচ্ছে সেই প্রোডাক্টটা পাবে। তো এই ধরনের কোনো ট্রায়াল অফার যদি থাকে তাহলে আপনার জন্য হচ্ছে অনেক বেটার হবে।
লং টাইমের ক্ষেত্রে। তো $10 থেকে $50 লং টাইম আমাদের দেখতে হবে যে ওই অফারটা থাকে কিনা, এবং হচ্ছে ট্রায়াল অফার যদি হয় তাহলে আমাদের জন্য বেটার। এছাড়া পাশাপাশি নিশের ক্ষেত্রে যেটা আছে, আমি সিপিএর ক্ষেত্রে বলবো যেটা আপনার যে হেলথ যেই নিশটা আছে, হেলথ নিশে আপনি হচ্ছে সিপিএটা করলে আপনার জন্য বেনিফিটটা একটু বেশি আসবে, কারণ হেলথে সিপি অফারগুলো খুবই ভালো, তাদের ল্যান্ডিং পেজগুলো খুবই ভালো। তো সেক্ষেত্রে হেলথ নিশে হচ্ছে আপনি লং টাইমে কাজ করতে পারেন সিপিএ নিয়ে, ঠিক আছে। এবং পাশাপাশি যেটা আছে যে অবশ্যই এইখানে আপনার নিশের ক্ষেত্রে আর কি কি আছে আমি একটু বলি। আর হচ্ছে সেলস পেজ, আচ্ছা ওকে, সো সেলস পেজটা আমাদের হচ্ছে খুব ভালোভাবে দেখতে হবে। এটা দুইটার জন্যই দেখতে হবে, আমাদের শর্ট টাইম প্রজেক্টের জন্য দেখতে হবে, লং টাইম প্রজেক্টের জন্য হচ্ছে আমাদের সেলস পেজটা হচ্ছে দেখতে হবে, সেলস পেজ। ওকে, সো এই দুইটা জিনিস হচ্ছে আমাদের দেখতে হবে। তো মোটামুটি শর্ট টাইম এবং লং টাইম যে প্রজেক্টগুলো আছে, এই আপনার প্রজেক্টগুলোর ক্ষেত্রে আমাদের এই অফারের বিষয়গুলো হচ্ছে দেখতে হবে। তো চলুন আমরা মূলত যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের লাইভ ক্যাম্পেইনের জন্য, আমরা হচ্ছে একটা ক্যাম্পেইন করব, এই ক্যাম্পেইনের জন্য আমি ব্যক্তিগতভাবে কিছু অফার নিয়ে হচ্ছে রিসার্চ করব। এবং রিসার্চ করার ক্ষেত্রে নর্মালি কিভাবে হচ্ছে আমি রিসার্চ করি, কি কি বিষয় হচ্ছে আমি নিয়ে কাজ করি, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। কমপ্লিটলি ওয়ার্কশপ টাইপের আমি যে কাজগুলো করছি সেই কাজগুলোর হচ্ছে রেকর্ডিং হবে, এবং আমি কি কি কাজ করছি সেগুলো জাস্ট হচ্ছে আমি আপনাকে বলবো। তো আশা করি বুঝতে পেরেছেন যে যখন আপনি কাজ করবেন, কাজ করার ক্ষেত্রে আমি একটু রিক্যাপ করি। অবশ্যই হচ্ছে আপনি যদি শর্ট টাইম কাজ করেন, আমি ব্যক্তিগতভাবে সিপিএর ক্ষেত্রে শর্ট টাইম অফারগুলো নিয়ে কাজ করি, বিকজ লং টাইমে আমি যেটা আপনাকে বললাম যে লং টাইমের ক্ষেত্রে সিপিএ অফারগুলো স্ট্যাবল না, এবং আপনার যদি স্ট্যাবল অফার না হয় তাহলে আপনি লং টাইম ওইটা নিয়ে যদি প্ল্যান করেন, দেখা যাবে প্ল্যান করতে করতে আপনার প্রজেক্ট রেডি করতে করতে অফার বন্ধ হয়ে গেছে। এই ধরনের সমস্যা হতে পারে। তো মূল বিষয় হচ্ছে যদি লং টাইম কিছু নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই যে ক্রাইটেরিয়াগুলো বললাম এগুলো হচ্ছে আপনার একটু ফোকাস করতে হবে। আর শর্ট টাইম আমি মূলত সিপিএ যেটা, যারা আপনারা একেবারে নিউবি আছেন, আপনাদের কনফিডেন্স লেভেল গ্রো করার জন্য আপনারা প্রথম যে কাজটা করবেন, শর্ট টাইম যেই অফারগুলো আছে লাইক $1-2 যে অফারগুলো আছে, এই অফারগুলো নিয়ে হচ্ছে আপনারা কাজ শুরু করবেন। এবং এটা নিয়ে আগে হচ্ছে আপনাদের কনফিডেন্স লেভেলটা বাড়াতে হবে, কারণ আমি আপনাকে যদি এখন বলি যে ভাই আপনি $100 একটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে কাজ শুরু করেন, অনেকের পক্ষেই আপনার হচ্ছে মনে হবে যে একটা সেল করলে $100 পাবো, আমি আদৌ কি সেল করতে পারবো কিনা, অ্যাকচুয়ালি কনফিডেন্স আপনারা পাবেন না। তো এই জন্য বেস্ট হচ্ছে যেটা আমি এই প্রজেক্টে যেটা দেখাবো, আমি $1-2 একটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে আমি ক্যাম্পেইন করব, লাইভ দেখাবো কীভাবে সেটিংস করছি, সব কিছু হচ্ছে আমি রিসার্চ কীভাবে করছি, এভরিথিং হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো, এবং আশা করি এখান থেকে আপনারা প্র্যাকটিক্যালি সব বিষয়গুলো হচ্ছে শিখতে পারবেন। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য। আমি চেষ্টা করছি ভিডিওগুলো একটু শর্ট করার এবং আপনার থিওরিক্যাল প্র্যাকটিক্যাল বিষয়গুলো একসাথে হচ্ছে আপনাদের দেখানোর। তো যেই জিনিসগুলো বলছি এগুলো অবশ্যই হচ্ছে নোট করে নেবেন, আপনার মতো করে হচ্ছে আপনি নোট করে নেবেন, এবং কাজ করার ক্ষেত্রে এই নোটগুলো হচ্ছে আপনি নিজে মানে রিসার্চ করে করে দেন হচ্ছে কাজগুলো কমপ্লিট করবেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওটি দেখুন।